ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ শুরু করেছেন পড়ো পড়ো। কেমনে পড়বো? বান্দা যদি প্রশ্ন করো, আল্লাহ কয় তাই না আমি তার উত্তর দিয়ে দিলাম, পড়তে বললাম, যেমন তেমন পড়া পড়তে বলি নাই। কি পড়বা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জি পড়াটা শুরু হয় আল্লাহর নাম দিয়া, এমন পড়া পড়ো, বাকি পড়া ছাড়ো। এবার মূল কথায় আসেন, কষ্ট হইতেছে। এবার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই কথা আসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল করেছে, শুরুটাই আল্লাহ শুরু করেছেন পড়ো দিয়া। কোন কি দিয়া? আর আমরা শুরু করি না পড়ি দিয়া। আমাদের বাংলাদেশের বুজুর্গ হওয়ার একটা বড় আলামত হইল লেখাপড়া কিচ্ছু জানবে না, জট পড়তে পড়তে চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, গোসল টোসলের খবর নাই, সূরা ফাতিহাও শুদ্ধ হয় না। আমাদের বাংলাদেশের অনেক বড় বিশ্বাস এর মুরিদও আছে, হাজার হাজার এমন আছে না নাই? যেরকম যেই পীরে কোরআন পড়তে জানে না ওইটা পীর না ভণ্ড? কথা কয় না তো, কথা হ্যাঁ? যেই পীরে কোরআন পড়তে জানে না ওটা পীর না ভণ্ড? আবার আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। যেই ইমামে কোরআন পড়তে জানে না এটা ইমাম না ভণ্ড? বুঝা কইেন, পেস খায়েন না পরে, বুঝা কোন। আবার প্রশ্ন করলাম, বুঝে শুনে উত্তর দিয়েন। যদি কোনো ইমাম কোরআন পড়তে জানে না এটা ইমাম না ভণ্ড? মাশাআল্লাহ, একমত, ইমাম না ভণ্ড? তাহলে মসজিদের যাকে আপনি ইমাম মানে শুধু 5 ওয়াক্ত নামাজের ইমাম, এটা রাষ্ট্রের ইমাম যিনি, সে যদি কোরআন পড়তে না জানে ওটাও রাজনৈতিক নেতা নয়, ওটাও ভণ্ড। বুঝেন কিচ্ছু বুঝেন নাই? কি বুঝছেন? কিছুই বুঝেন না। কিছু বুঝেন নাই, এটাও বুঝেন না। এজন্য তো হুজুর ছিলেন না। হ্যাঁ, এটা তো ছোট ইমাম মিয়া, ইমামতে ছোকরা। এখন তো মাশাআল্লাহ ইমামরে গোলাম বানায় রাখছেন। মসজিদের ইমাম সাহাবীদের যুগে আলাদা কেউ ছিল না, কারণ আমার নবী যতদিন জমিনে বেঁচে ছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ততদিন মসজিদ নববীর ইমামও ছিলেন আমার নবী। নবী ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি আবার মসজিদ নববীর ইমাম। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, আমার ফারুক খলিফাতুল মুসলিমিন, আমার ফারুক আমিরুল মুমিনিন, তিনি আবার মসজিদ নববীর ইমাম। হযরত ওমর ইন্তেকাল করলেন, উসমান বিন আফফান গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। এটা কেন বললাম আমিরুল মুমিনিন কইলে আপনারা মনে করবেন এটা মনে হয় আরেক জগতের হালুয়া। মানে ওটা আমিরুল মুমিনিন কইলে বুঝে টুঝে না, খলিফাতুল মুসলিমিন কইলে বুঝে না। খলিফা কিয়ামতের দেশে দর্জি ঘুরে, হ্যাঁ, অথচ খলিফা মানে হলো রাষ্ট্রপ্রধান। করে তাকাই রইছেন কেন? নতুন কথা শুনতেছেন? খলিফা হলো যিনি রাষ্ট্রপ্রধান, তারে কয় খলিফাতুল মুসলিমিন। আর আমাদের দেশে খলিফা মানে হইলো দর্জি সাহেব, আর কাজী মানে হইলো বিচারক। আর আমাদের দেশে কাজী হইলো বিবাহ রেজিস্ট্রার। কাফির মুশরিকরা ইসলামের পরিভাষাটারে কি পরিমাণ বিকৃতি করে কত উঁচু জায়গা থেকে কত নিচু জায়গায় নিয়ে গেছে, আপনি চিন্তা করছেন? এই জন্য বললাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তার মানে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আবার তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও তো একই অবস্থা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। ওই স্বাধীনতার পর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যারা আমাদের দেশের প্রধান ছিল সবাই বাইতুল মুকাররমের ইমাম ছিল। হ্যাঁ, এই 16 বছর তো আসিলই কেন? হে পালানোর লগে লগে হে পালাইছে। আরে বুঝাইতে পারলাম না, মানে না ছিল না, কথা কয় না। তবে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, দেশের প্রধান যদিও ভালো না পাইছি,
কিন্তু দেশের জাতীয় মসজিদের এমন একজন খতিব পেয়েছি যারে নিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব গর্ব করে। আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? আগামীর দিনে জাতির দায়িত্ব যিনি নেবেন, রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তিনি এমন যোগ্য আলেম চাই, যোগ্য ইমাম চাই। দুই হাত তুলে কাউ ঠিক কিনা? হুজুর গুলোকে তালে তাল মিলায়েন না, পরে গিয়ে গলায় আলায়েন না। হ্যাঁ, মূল কথা বুঝাইতে চাইছিলাম, পড়া লাগবে, পড়া দিয়ে শুরু করো, পড়া দিয়া। আমাদের এতগুলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি বলো? আপনারা যদি লেখাপড়া দিন নিয়ে বেশি করতেন তাইলে এত ওয়াজ মাহফিল লাগতো না। কথা পায়। কারণ হলো এই যে গতকালকে আলোচনায় বলেছি, আরব দেশের রিকশা চালক, মানে আরব দেশে তো রিকশা নাই, কি লোকগুলো কথা কয় না, মানে প্রাইভেট কার চালক আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর যার কথা মাত্র বললাম, তিনি তার জবান থেকে শোনা আরব দেশের এক প্রাইভেট কারের ড্রাইভারের পাশে বসেছি, তো আমার সাথে যে সঙ্গীরা এরা বলতেছে শেখ কবির ফি বাংলাদেশ, মুহাদ্দিস কবির ফি বাংলাদেশ। তো এখন ড্রাইভার শুনে মনে করছে আল্লাহ কত বড় মুহাদ্দিস। তখন বলে হযরত আমার তো মুখস্থ করি প্রতিদিন কিছু কিছু হাদিস, 2000-এর মতো হাদিস মুখস্থ আছে। তো হযরত আব্দুল মালিক সাহেব হুজুর বলেন আমার ভয় করতেছিল যেন উল্টা জিজ্ঞাসা না করে যে হুজুর আপনার কতগুলো মুখস্থ। কি বুঝছেন বলেন তো, কি বুঝছেন? এই জন্যই কইছি কি যে বুঝেন নাই হেইডাই বুঝেন নেই। আরব দেশের এটা এখনো আরব দেশের মানুষের প্রচলন আছে, এরা প্রতিদিন কিছু না কিছু হাদিস মুখস্থ করে, কিছু না কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে। আর আপনি মনে করছেন কোরআন পড়া হুজুরগুর কাম। এই জন্য দেখবেন ওই যে ছোটবেলায় আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, বাড়িতে গেলেই মা চাচিরা জিজ্ঞাসা করতো আব্বা কয়সে পড়া হয়েছে বাবা? এই তালে বেলেন আমরা নাই তো কথা কস না কেন? নাই, আমার সাথে একটু কম হয়েছে কারণ হলো আমার 14 গোষ্ঠী আলেম, আল্লাহর মেহেরবানি। এই জন্য এরা জানে যে লেখাপড়া কি করতেছি, কারণ আমি মিজান পর্যন্ত আমার মায়ের কাছে বসছি, মাদ্রাসায় ভর্তি হয়েছি এসে নাম মিজান। কথা বুঝাইতে পারছি তো? এই জন্য আমি এই প্রশ্নের সম্মুখীন হইনি। তারপরেও কিছু কিছু আত্মীয় স্বজনের কাছে একটু দূরে দূরে যখন গেছি, যারা দিন সম্পর্কে জানে না, লাগিয়া কয় কোরআন শরীফ কয়বার খতম দিছো আব্বা? ছোটকালে জিগাইত। তা আমি এবার হ্যাঁ করে ধমকায়া কইতাম, কারণ যখন আমার বয়স ছোট তখন হ্যাঁ করে কইতাম যে আপনাদের কাছে কি মনে হয় যে আমরা খালি মাদ্রাসায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টু মিনাল জিন্নাতি ওয়ান নাস এতটুকুই পড়ি আমরা? হ্যাঁ, আমরা আর কিছু পড়ি না। অথচ আপনি জানেন মাদ্রাসায় যা পড়ানো হয়, যদি এটা আপনারা বাস্তবায়ন করার সুযোগ আলেমদেরকে দিতেন। এই কথা শুনেন, মাদ্রাসায় যা পড়ানো হয় এটা যদি বাস্তবায়ন করার সুযোগ ওলামায়ে কেরাম পাইতো, তাহলে আগামী 5 বছরের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশ গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কারণ শ্রেষ্ঠ অর্থনীতি পড়ানো হয় মাদ্রাসায়, শ্রেষ্ঠ শিক্ষানীতি পড়ানো হয় মাদ্রাসায়, শ্রেষ্ঠ পররাষ্ট্রনীতি শেখানো হয় মাদ্রাসায়, শ্রেষ্ঠ স্বরাষ্ট্রনীতি শেখানো হয় মাদ্রাসায়। এগুলো মাদ্রাসা ছাড়া অন্য কোথাও শিখায় না। আপনারা তো খালি শিখছেন লেনিন কার্ল মার্কসের থেকে, আপনারা শিখেছেন মাও সেতুনের কাছ থেকে, আপনারা শিখেছেন আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, আর আমরা রাজনীতি শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। মিলবে কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের লাদিনিয়া? যিনি আমার নবী শিক্ষা দিয়েছেন তার শিক্ষা আর তোমার শিক্ষা, হ্যাঁ কি কথা কন না কেন? এই জন্য আমি প্রায় মাহফিলে আলোচনায় বলি আমাদের জেনারেল পড়ুয়া যারা আছেন, রাগ করেন না, জেনারেল পড়ুয়া স্টেজে আছেন মোটামুটি, রাগ করেন না, কম্পেয়ার করার জন্য বলি। আপনারা তো হুজুর করে দেখলেন, হুজুরেরা কি জানে টানে, আর হেরা খালি যাকাত দেন না আর সদকা ফিতরা ছাড়া দুনিয়ায় কিছু বুঝে। কিন্তু আপনি একটা বারের জন্য কি চিন্তা করছেন বাংলাদেশে একজন ডাক্তার দেখান যার নেতৃত্বে 1000 ইয়েতিম লালিত পালিত হয়? কথা কন। একজন অ্যাডভোকেট দেখান যার নেতৃত্বে 1000 2000 ছাত্র লালিত পালিত হয়? একজন ব্যারিস্টার দেখান, একজন পাইলট দেখান, একজন ব্যাংকার দেখান
একজন শিল্পপতি দেখান, তার নেতৃত্বে হাজার হাজার মানুষ দ্বীনের ইলম শিখে এতিম লালিত পালিত হয়। কিন্তু আমি তো কসম করে বললেও ভুল হবে না, শুধু আমাদের এই শুধু যাত্রাবাড়িয়া ডেমরা থানা যদি চিন্তা করেন, তাহলে এমন এলাকার মধ্যে শত শত মাদ্রাসা আছে যেখানে হাজার হাজার ছাত্ররা পড়ে, নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে কেরাম। ওই ছাত্রের জন্য আপনার কাছে গিয়া যাকাতের টাকা চাইতে হয়, সদকার টাকা চাইতে হয়, মান্নতের টাকা চাইতে হয়, কাফারার টাকা চাইতে হয়। আরে ভাই, আপনি দায়িত্ব অবহেলা করেন, এই কারণে আলেমদার আপনার কাছে যাইতে হয়। আপনি দায়িত্বের অবহেলা করেন। আপনি কি ওসমানের মতো দানশীল? আপনি যদি আবু বকর সিদ্দিকের মতো দানশীল হতেন, আপনি যদি ওমর ফারুকের মতো দানশীল হতেন, তাহলে তো হুজুরদের যাওয়া লাগতো না। কই নরাইবাগ মাদ্রাসার মুহতামিম সাহেব কই? হুজুর কই? হ্যাঁ হ্যাঁ, আইনা আনেন একটু। আপনারা ভয় পায় না, আবার চান্দা কালেকশন আমি করি ঠরি না, ওটা করুম না, কিন্তু কয়া দিয়া যায়। আমি যে বললাম না উত্তরাতে নামাজ পড়াই, যেখানে সব তো হলো বড় লোক, আমার ডাইনে বামে সব বড় লোক মাশাআল্লাহ, খালি তাকাইলেই ধন কোটি কোটি, কারণ যার একটা ফ্ল্যাট আছে হয়তো 2 কোটি টাকার মালিক। আমি একবারে বলছি, আমি তাদেরকে বলছি যে পারবেন আপনারা সাহাবীদের মতো নিজের কাছে 4টা রুমের একটা ফ্ল্যাট আছে, একটা রুম দ্বীনের জন্য ছেড়ে দিতে পারবেন? পারবেন? আপনারাও পারবেন না, আপনারাও পারবেন না। দ্বীনের জন্য যে কোরবানি সাহাবায়ে কেরাম করেছে, আপনি এটা চিন্তাও করতে পারবেন না, কল্পনাতেও আসবে না যে কি পরিমাণ কোরবানি। টিস্যু নাই? কল্পনাতেও আসবে না সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছেন দ্বীনের জন্য। আপনি কি চিন্তা করেন, কি বুঝতেছেন আপনি দ্বীনটাকে? এমনি এমনি মদিনার ইসলাম এখানে চলে আসছে। নবী বলেন, আল ইসলামু বাদা গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবা। ইসলাম তো মদিনা থেকে ছোট হয়ে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়েছে, আবার অতি শীঘ্রই তোমাদের অবহেলার কারণে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। বলেন আপনি কি করেছেন ইসলামের জন্য? আমি বলেছি আমার মুসল্লিদের, যার 5টা ফ্ল্যাট আছে, যার এতগুলো বাড়ি আছে, পারবেন একটা ফ্ল্যাট দ্বীনের জন্য দিয়ে দিতে? পারবেন না। অথচ নবীর সাহাবীদের অবস্থা কি জানেন? আরে ওই যে প্রসিদ্ধ কথা, যুদ্ধে যাবেন নবীজি, এটা সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, এই কার কাছে কি আছে তো ডাকো। হযরত ওমর ফারুক পুরো সম্পত্তিরে ভাগ করে 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছেন নবীর কাছে। খালি শুনছেন আর আল্লাহু আকবার বলছেন, কিছু বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে এখানে অন্তত 10 জন মানুষ কানতে কানতে বেহুশ হয়ে যাইতেন যে তারা কি করেছে আর আমরা কি করতেছি। বলেন একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমার বুকে সাহস আছে, আমার 5টা বাড়ি আল্লাহ করার তৌফিক দিয়েছে, একটা বাড়ি দিয়ে দিলাম মাদ্রাসা, পারবেন না? কেউ 1 বছর সময় দিলাম, চিন্তা করে জানায়েন, পারবেন না? আমি জানি এই কলিজা আমাদের দেশের মানুষের হয় নাই, এজন্য ইসলাম দুর্বল দেশে। নয়তো যে দেশের মুসলমান 92%, সেই দেশে ইসলাম কায়েমের জন্য হুজুর করে এত টেনশন করা লাগে। মিয়া রাগ করতেছেন না? এই কথাগুলো রাগ করবেন আমি জানি, তারপরে আমার বলতে হবে। আবু বকর হযরত ওমর ফারুক কত কানছেন দেখছেন, কথা কয় না লোক, ধরা খেয়ে গেছেন কেন? কত আনছেন? হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট একটা পোটলাই করে নিয়ে আসছে। নবীজি ডাক দেয়, আবু বকর ওমর কত কানছ? হযরত ওমর বলেন, হুজুর যা ছিল সম্পদ অর্ধেক ভাগ করে নিয়ে আসছে। আবু বকর তুমি কতটুকু আনছো? হযরত আবু বকর বলেন, হুজুর বেশি নাই, ঘরে যা ছিল তা নিয়ে আসছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বাকে নিজের চোখে দেখেছি, ঘরের ওয়ালটা আমার আব্বা হাত দিয়া মন করে হাতাইতেছেন। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা গো আপনি এমন করে হাত হাতাইতেছেন কেন? বলে, আমি দেখি আমার কোন ওয়ালের মধ্যে একটা সুই আছে কিনা, কোথাও একটা ছোট্ট সুতা রাখা আছে কিনা, যদি সুইটাও আমার ঘরে থাকে আমি সেটারেও নিয়ে আমার নবীর সামনে দাঁড় করাবো। এটা হলো সাহাবী, এই কারণে তারা সাহাবী হয়েছে, খায়রুল কুরুনি করনির মানুষ হয়েছে। তুমি আমি তো মানুষই হইতে পারি নাই। যুদ্ধে যাবেন নবীজি, কথা লম্বা হয়ে যাইতেছে, যুদ্ধে যাবেন নবীজি, মিম্বরে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যুদ্ধে যাব তো তরবারি ঘোড়া লাগবে, উট লাগবে, কে কি দিবা?
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হুজুর যুদ্ধে যাবেন, টেনশন করা লাগবে না, 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দেব। কত উট? কত উট? উটের দাম কত বাংলাদেশে এখন হিসাব মিলাইছেন? বাংলাদেশে তো উটই পাওয়া যায় না। কত দিবেন বলেন না? নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরায় বলেন, ডান দিক থেকে কে আছো? হযরত উসমান দৌড়ায় আবার ডান পাশে এসে বলে, হুজুর আরো 100 দেব। কত হইল? শুনে রাখেন, বড় লোক জানা বুঝছেন না, এরাও শুনে রাখেন। বাম দিকে আবার নবীজি চেহারা ঘুরাইলেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান দৌড়ায় আবার বাম সাইডে গিয়া, হুজুর আরো 100 দেব। কত হইছে? এবার আমার নবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দানের ধরন দেখা বলতে বাধ্য হলেন, উসমান ছাড়া আর কে আছো যুদ্ধের জন্য দান করবা? এমনি খায়রুল কুরুন হইছে না? এজন্য সাহাবীদের সাথে কারো তুলনা হয় না। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। মাসুম আর মাহফুজের মধ্যে পার্থক্য বুঝেননি? মাসুম আর মাহফুজের মধ্যে পার্থক্য বুঝেননি? মাহফুজ মানে হলো, মাসুম মানে হলো যাকে দিয়ে আল্লাহ গুনাহ করানি নাই। কে তিনি? নবী। কে তিনি? যার দিয়ে নবী গুনাহ, আল্লাহ গুনাহ করানি নাই, যাকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রেখেছেন, তিনি হলেন মাসুম। আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। তার মানে সাহাবায়ে কেরামদের থেকে 2-4টা গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ নিয়ে কবরে যাইতে দেন নাই, মৃত্যুর আগে আগে তওবা করা পবিত্র বানায়া ফেলাইছি। তাইলে পড়া, এই কোন ওয়াহির প্রথম সবক কি? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। ওয়াহির প্রথম সবক কি বলো? শিক্ষা। শিক্ষা। ওয়াহির প্রথম সবক শিক্ষা। পড়ো, 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 শিক্ষা। এজন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন মানে যেটা বারবার বারবার পড়া হয়। এজন্য আল্লাহ কোরআনটাকে এমন চমৎকার করে নাজিল করলেন, এটা যতবার শুনি ততবার মজা, যতবার শুনি ততবার মজা। এই যে এখানে 50, 60, 70 বছরের মুরব্বীরা আছেন, সূরা ফাতিহা যতবার নামাজে দাঁড়ান ততবারই তিলাওয়াত শুনেন, কিন্তু এরপরেও মনে হয় না এটা পুরনো। যতবার তিলাওয়াত শুনি ততবার মনে হয় নতুন করেই তিলাওয়াত শুনি। পৃথিবীতে এমন কোন কবিতা নাই বাবা যেই কবিতা 2-4-5 বার শোনার পরে ভালো লাগে, এমন কোন গান নাই যেটা 2-4 বার শোনার পরে ভালো লাগে, এমন কোনো কিছু নাই যেটা 2-4 বার শোনার পরে ভালো লাগে। কিন্তু কোরআন যদি 1000 বারও শোনা হয়, 1,00,000 বারও শোনা হয়, কোটি বারও শোনা হয়, এরপরও মনে হয় মজা আর মজা। চিল্লা বলো আওয়াজ করে ঠিক কিনা? এই জন্য বলেছি হুজুরদের কাজ শুধু কোরআন পড়া না, হুজুরদের কাজ শুধু কোরআন পড়া না, কোরআন পড়া আপনাদের কাজ, আলেমদের কাজ কোরআন আর হাদিস গবেষণা করে এই যে সমস্যাগুলো হয় এই সমস্যার সমাধান বের করা। বুঝেন নাই? আপনারা কোরআন তেলাওয়াত করা আপনাদের কাজ, হুজুরদের কাজ এর থেকেও আরো উপরে। আপনারা কোরআন তেলাওয়াত করবেন। যারা হাফেজ আছেন কিন্তু আলেম হতে পারেন নাই, প্রতিদিন মিনিমাম 5 পারা তেলাওয়াত করবেন। যারা হাফেজ না, প্রতিদিন 3। আকুরে তাকায় থেকো না, খালি আকুরে তাকায় থেকো না। জোয়েন নেডি ফেসবুক চালাইতে চালাইতে তো জীবন শেষ করছো। এই যুবক বলো, প্রতিদিন 2 ঘন্টা ফেসবুক চালাইলে কি পরিমাণ সওয়াব হইছে আমার নামে? কথা কস না কেন তোরা? দে ফতোয়া দে, আমিও চালাই আগামী কালকের থেকে ফেসবুক। আমি চালাই না তা বলতেছি না, কিন্তু তোমরা যে দিনে রাইতে দুপুরে বিকালে খালি ফেসবুকই, এই দেখো ওয়াজ মাহফিলে আছে কিছু মানুষ বসে বসে ওই কোরআন তেলাওয়াতের সুযোগ কই? এজন্য বলেছি যদি হাফিজ কোরআন হও তাইলে কয় পারা বলেন? হ্যাঁ, আওয়াজ করে বলেন। যদি হাফিজ কোরআন না হও তাইলে 3 পারা। যদি কোরআন চালু করে পড়তে না পারো তাইলে 1 পারা। যদি একদম না পারো তাইলে আধা পারা। আধা পারাও যদি না পারো প্রতিদিন 1টা পৃষ্ঠা হলেও আল্লাহর কালাম তেলাওয়াত করবা।
আর যারা একটা পৃষ্ঠ কোরআন পড়ে না ও আল্লাহর বান্দা দাবি করতে পারে না। কথা বলেন না ঠিক না ঠিক? এজন্য আমাদের কাজও থাকবে আওয়াম যারা সাধারণ মানুষ আমরা কোরআন তেলাওয়াত করব, হাদিস শিখব, আর উলামায়ে কেরামদের কাজ থাকবে কোরআন ও হাদিস গবেষণা করে করে এরপরে আমাদেরকে নতুন করে সমস্যার সমাধান দিবে। এ বাবা, দিন শিক্ষার কোনো বয়স নাই। বলেন দিন শিক্ষার, বলেন না এই আমার দিকে, এদিকে তাকায় বলেন দিন শিক্ষার, জোরে বলেন দিন শিক্ষার বয়স নাই। বাচ্চারাও দিন শিখবে, যুবকরাও দিন শিখবে, বড়রাও দিন শিখবে, বৃদ্ধরাও দিন শিখবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, সাবধান করে বলি, ভালো করে বলি, খেয়াল করে শুনে রাখো। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন চলে যাইতো, দিন ছাড়তেন না দুনিয়ার কামাইয়ের জন্য। এই 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 গার গুরাবি না, সাবধান। খুব ভেজাইল্লা হুজুর, আমি খুব ভেজাইল্লা। আমি কিন্তু খুব এমন হুজুর যে আমি আমার এলাকায় ঢুকলে শয়তান এমনি সোজা হয়ে যায়। বুঝো নাই? কারণ বুঝো না, এই টাইমে শয়তান কি দেয় চেয়ারম্যান হয়েছে, তোর স্বাভাবিক কথা। কোন টাইমে হয়েছে হিসাব লইও। এই জন্য খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। একদম শেষ দিকে চলে আসছি, 8-10 থেকে 12 মিনিট শেষ, কথা শেষ আমার। হুজুর আসছেন, আল্লামা নেয়ামতুল্লাহ ফরিদী সাহেব হুজুর আসছেন। আচ্ছা, তাহলে হুজুরকে জাস্ট টাইমে নিয়ে আসেন, আর 15 মিনিট পরে ইনশাল্লাহ। আর ওই যে আপনারা ওখানে বসে আনাগোনা করেন, এই বলাবন টাকা, এটা বন্ধ করেন। এটা আমার ওয়াজের পরে হুজুর, পরে আমার কথা কইতে দেন। মূল জায়গায় আইছি, এখন যা বলবো এটা আপনাদের লাভ হইব, মাদ্রাসার লাভ হইব। এখন আমার কথা কইতে দেন, ভেজাল করেন না। লোকে পাইছি সব মিলে 50 জন 60 জন, এখন তো মাশাআল্লাহ মাঠ করছে। হেরা চিন্তা করে আগে দেখি হুজুরের ওয়াজ জমিনি, এরপরে যাবো। এই মিয়া, মাগরিবের পরে যারা আলোচনা করেছেন এরা ওয়াইজ না? কথা কন না কেন? আসরের পরে যারা আলোচনা করেছেন এরা ওয়াইজ না? তাহলে আসলেন না কেন? মাহফিলের ঘোষণা থাকার পরে এই এলাকার মানুষদের মধ্যে ঈদের আনন্দ আসার দরকার ছিল যে এই 2টা দিন কোনো কাজ রাখবো না, আসরের আজান দিবে, মাঠে ঢুকবো, 12টায় মোনাজাত হবে, বাড়িতে যাবো। ঠিক কয়ে লাভ কি? ওই যে সিট ডাউন প্লিজ, সাবধান। অথচ এলাকার মানুষের মধ্যে হিসাব নিকাশ নাই, চিন্তা করতেছে। হেরা মনে করছে আজাদ হিসাব মনে হয় শেষে আইব 10টা-11টার দিকে, যা মনে আসতে 2টা-3টা মাহফিল করবো, এটা শেষটা আইলে তো 11টা বাজবেই, এই চিন্তা করে বয়ে রইছে। না, এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়। আল্লাহ হেফাজত করুন, আমি আমিন বলেন। শিক্ষার কোনো বয়স নাই বাবা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিল যখন পাঠাইলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে লম্বা হাদিস এসেছে। জিবরিল আমিন এসে আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন। পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন এবার কি করলেন? নবী আমার বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুদ। জিবরিল আমিন সিনার সাথে সিনা মিলে জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। নবী আবারও বললেন, পড়তে জানি না। খেয়াল করেন, পড়তে জানি না 2 বার। আবারও জিবরিল ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন, ইকরা। নবী আবারও বললেন, পড়তে জানি না। আবারও ধরলেন, আবারও ফাগাত্তানি সালিসা, আবার চাপ দিয়ে 3য়বার ছেড়ে দিলে। এবার বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন নবীজি পড়া শুরু করলেন। আপনাদের কাছে একটু প্রশ্ন করি, যেই নবী প্রথমবার বললেন পাঠক নই, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, তৃতীয়বার বললেন পড়তে জানি না, সেই নবী জিবরিল আমিনের ধাক্কা খাইয়া কেন পড়া শুরু করলেন? কারণটা কি বলেন তো? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো জিবরিল শিখায় দেন নাই সিনার সাথে সিনা মিলায়া চাপ না গায়া কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইলেন, শোনো, দুনিয়ার ইন্টারনেট টিপে টিপে ডাক্তার হওয়া যায়, গুগল সার্চ দিয়া দিয়া ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু যদি দ্বীন শিখতে হয় এমন ওয়াজ মাহফিলের মজলিসে বইসা, দ্বীনি মজলিসে বইসা, মসজিদের মধ্যে বইসা, আলেমদের সামনে হইয়া দিলটাকে আল্লাহমুখী করে দ্বীন শিখতে হয়। এটা 1 নম্বর।
দ্বিতীয় নম্বর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলে আমি একবার বললাম করি নাই, আবার বলেছো করি নাই, আবার বলেছো করি নাই। কেন করি নাই? কারণ 40টা বছর আমি না পড়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করান নাই। যদি পড়তে হয়, যে পড়ার শুরুতে আল্লাহর নাম আছে সেই পড়া পড়ব, যে পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়ো না। তার মানে বোঝা গেল দুনিয়ায় যে ব্যক্তি ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অ্যাডভোকেট হলো, ব্যারিস্টার হলো, পাইলট হলো, যা কিছু হলো, যতক্ষণ পর্যন্ত তাওহীদের জ্ঞান অর্জন করে নাই, রিসালাতের জ্ঞান অর্জন করে নাই, কোরআনের শিক্ষা অর্জন করে নাই, ওয়াহির জ্ঞান অর্জন করতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত লোকটা মানুষ হতে পারে না। এই ঠিক কিনা গো? মানুষ যদি হতে হয় তাইলে যত কিছু শিখো, পাশাপাশি দিন তোমাকে শিখতেই হবে। আমাদের দেশের ডাক্তাররা ডাক্তারি বিদ্যা শিখে কিন্তু দিন শিখে না। এই জন্য ডাক্তার সাহেব ডাকাত হয়ে যায়। রোগী অপারেশনে ঢোকানোর আগে, থিয়েটারে ঢোকানোর আগে বলে 1.5 লাখ হলেই চলবে। অপারেশন থিয়েটারে ঢোকায় প্রায় 3 লাখের নিচে হবে না। মানে সে ডাক্তার কিন্তু দিন না দাগার কারণে ডাকাত হয়েছে। কথা কন্যা ঠিক না ঠিক? এদেশে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব রডের পরিবর্তে মাশাআল্লাহ ঢালাইয়ের মধ্যে বাঁশ দিয়ে দিছে। কারণ হলো সে ইঞ্জিনিয়ারিং শিখেছে, দিন না শিখার কারণে মানুষ হইতে পারে নাই। এদেশে অ্যাডভোকেটদের অবস্থা হলো এমন, যারা অ্যাডভোকেট আছেন রাগ করেন না ভাই, রাগ করেন না। কোনো সাধারণ মানুষ যদি আইনের পরামর্শের জন্য তার কাছে যায়, তো যেই আইন পরামর্শ দিয়া সহজ করে 2-3 দিনের মধ্যে মামলা ক্লিয়ার করে দেবে, এটারে 10টা-12টা ডেট দিয়া 2-3 বছর ঘুরা এরপরে লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে পাঠায়। এর কারণ হলো অ্যাডভোকেট সাহেব আইন বিষয়ে লেখাপড়া করেছে, কিন্তু দিন শিখা না কারণে মানুষ হইতে পারে না। ঠিক কিনা বলো? কিন্তু আলেমদের কাছে দেখো, আলেমরা ঘুষের ব্যবসা করে না, সুদের ব্যবসা করে না, হারাম ব্যবসা করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, লুটপাট করে না, দেশের সম্পদ পাচার করে না। কারণ আলেমরা ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, অ্যাডভোকেট নয়, ব্যারিস্টার নয়, কিন্তু আলেমরা সত্যিকার মানুষ। সত্যিকার মানুষ যদি হওয়া যায় তাহলে দেশটা সুন্দর হয়। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার ভাইরা, আল্লাহ তাআলা শিখাইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়ো, যে পড়া আল্লাহর নাম নাই সেই পড়া বাদ দাও। এই বাবা, যারা ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, অ্যাডভোকেট, ব্যারিস্টার হয়েছো, লেখাপড়া করতে পারো নাই, বয়স বেড়ে গিয়েছে, দাড়ি পেকে গেছে, চামড়ায় গোছ পড়ে গেছে, আমি তাদেরকে বলবো গোপনে গোপনে আলেমদের কাছে যাও, গিয়ে দিন শিখো, নীতি শিখো, নৈতিকতা শিখো, চোখে পানি আনো, দিলটাকে নরম করো, আল্লাহর বান্দা হও। আর দিন না শিখে যদি কবরে যাও, জাহান্নামের আযাব ছাড়া উপায় না। কি আপনাদেরকে বলবো? আরে সাহাবায়ে কেরামদের অবস্থা তো এত চমৎকার ছিল, কত ছোট ছোট বাচ্চারাও নবীর কাছে এসে বসে থাকতো। হায়রে দেখেন না, নবীজির ছোট্ট একটা বাচ্চা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে ধরে আমার নবীর কাছে আসতেন। তো বাচ্চা ছোট হওয়ার কারণে বাচ্চাটারে দূরে বসায় রেখা বাবা এসে নবীজির সামনে কথা বলতেন। একদিন কথাবার্তা শেষ করে বারা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, তালহার হাত ধইরা ছোট বাচ্চাটা হাত মোচড় দিতেছে, বাবা তাকাইছে চোখ গরম দিয়া, বাবার দিকে তাকায় বলে, আব্বু তুমি আমারে প্রত্যেকদিন দূরে রাইখা রাইখা নবীর সাথে কথা বলো, আমার কি মন চায় না আমার নবীর সাথে আমি একটু কথা বলবো। এই ছোট্ট বাচ্চাটার মধ্যে দিন শিখার কত আগ্রহ দেখো তো। আর একজন ছোট সাহাবীর কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কত বছর বয়স বললাম?
তার মানে নবীজি যখন ইন্তেকাল করে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর বয়স। কত বছর বয়স? 7 বছরের বাচ্চা এখানে আসেনি কেউ? আছে? কই কই দেখি দেখি, একটু দাঁড়াও তো। 7 বছরের, এই 7 বছর, 7 বছর, আয়ো আয়ো আয়ো, উড়ান, স্টেজে উড়ান, তাড়াতাড়ি উড়ান, সময় কত এই বাচ্চার বয়স? কন্যা আপনারা কন, দেখলে খুব বুদ্ধিমান মনে হয় না? কথা কয় না। রাষ্ট্র চালাইতে পারবে না, এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না। ছোট্ট বাচ্চার কথা যদি বলি, এই বয়সে নবীর কাছ থেকে দিন শিখে রুইসুল মুফাসসিরিন হয়েছেন না? আপনার করে বুঝাইতে পারি না, ওয়াজ হইল না, হইল না, কিচ্ছু বুঝাইতে পারলাম না। এমন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিন শিখে রুইসুল মুফাসসিরিন হয়েছেন, মুফাসসিরিনদের সর্দার হয়েছেন। কি বুঝলেন? কিছুই বুঝেন নাই। আপনি 70 বছর বয়স হয়েছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ হয় না, নামাজের তাসবিহ শুদ্ধ হয় না, রুকুর তাসবিহ শুদ্ধ হয় না, সানা পড়তে পারেন না, দুরূদ শরীফ পড়তে পারেন না। কি কথা বলেন না কেন? ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু এই ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এজন্য বাচ্চাটারে উঠে আইনা দেখাইলাম, একটা অনুশোচনা বোধ তৈরি হয়। এই ছোট্ট বাচ্চাটা, তার এক খালা ছিল নবীজির বিবি আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান মাইমুনার সামনে দাঁড়ায়া 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলেন, খালামণি গো, এই মনোযোগ দিয়া, খালামণি গো, আমার মনটাই চায় রাতের বেলায় নবীজি কি কি আমল করে আমি একটু দেখব। সুবহানাল্লাহ বলেন, বুঝেন না এজন্য বলেন নাই, চিল্লা কোন সুবহানাল্লাহ। এই বাচ্চাটারে ডাইকে আনছি কে? বুঝছানো তৈরি হয়। এই পিচ্চি বাচ্চাই কি কয়? রাতে নবী কি আমল করে দেখবো এটা। দিনের বেলায় তো নবীরে দেখতে পাই, নবীজির ফরজ নামাজ খুব চমৎকার দেখতে পাই, যুদ্ধ খুব চমৎকার দেখতে পাই, নবীজির বয়ান খুব চমৎকার দেখতে পাই, কিন্তু রাতে নবীজি অনেক চমৎকার চমৎকার আমল করে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও 7 বছরের বাচ্চা, যদি দেখতে পারতাম, খালামণি সুযোগ করে দাও, রাতের আমল একটু দেখতে চাই। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবারে আমি তো 8 দিন পরে নবীরে একদিন ভাগে পাই, কারণ নবীজির 9 জন বিবি, 8 দিন পরে একজন নবী আমার ঘরে আসেন। খবর রাখো, যেদিন আমার নবী আমার ঘরে আসবে সেদিন আমি তোমাকে খবর দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বাচ্চা মানুষ, প্রতিদিন সকালবেলা গিয়ে জিগায়, খালামণি আজকে আইবনি, আইবনি আজকে, ভাই আজকে না, আবার গিয়া জিগায়, আইবনি না, আজকে আইব না। একদিন সকালবেলা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কয়, আজকে যদি দেখতে হয় ঈশার নামাজ পড়া দেরি করিস না, চলে আসবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের আমল নবীজির দেখার জন্য আগে আগে খানা খায় রেডি হয়ে গেছি গা, কারণ জানছি নবীজি সারা আগে খানা খাইতে, নামাজ শেষ কইরা নবীজির আগে গিয়া বাসায় হাজির। রাহমাতুল লিল আলামিন সেদিন এশার নামাজ পড়েছেন, নামাজ শেষ করে বাসায় গিয়ে দেখে ছোট্ট একটু মেহমান হাজির। লম্বা আলোচনা সংক্ষেপে শেষ করছি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবার আমার নবী রাতের বেলায় ঘুমাবেন। কেমনে ঘুমাবেন? সরওয়ারে দো জাহান রহমতের নবীর করে শিমুল তুলার বালিশ নয়, গার্মেন্টসের তুলার বালিশ নয়। কেমনে বালিশ বানাইছেন জানেন নাকি? যদিও 3 জন মানুষ আজকে ঘরে ঘুমাবে, কিন্তু আবার নবীর ঘরে বালিশ 3টা নয়, একটাই মাত্র বালিশ। কয়টা বালিশ বলো? কে দিয়ে বালিশটা বানানো হয়েছে জানো? খেজুর গাছের ডালাগুলারে সেচতে সেচতে এটার ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়া গুলোরে উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে একটা বালিশ বানাইছে। আমার রহমতের নবীর ঘরের বালিশ রে বাজান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বালিশের লম্বা দিক দিয়া আমার নবীজি এখানে ঘুমাইলেন, লম্বা দিকে আমার খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এখানে ঘুমাইলেন, আর আড়াআড়ির দিক দিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে মাথা রেখে ঘুমাইলাম। এবার আরো মনোযোগী হন।
রাহমাতুল লিল আলামিন ডান কাঁধে ঘুমাইলেন, ওয়াযআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের হাতটাকে গালের নিচে দিয়া ডান হাতটারে ঘুমাইছে। নবীজি লম্বা করে ঘুমাইলেন, লম্বা ঘুমাইয়া রাতের গভীর থেকে নবী উঠেছেন। কি করলেন? নবীজি উঠা নিজের হাত দিয়া চেহারাটা মুইছা ঘুমের আসর সরাইলেন। খেয়াল করেন, নিজের হাত দিয়া মুইছা ঘুমের আসর সরাইলেন। এরপরে নবী ঘুম থেকে ওঠার দোয়া করলেন, এরপরে কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ঘুম থেকে উঠা আগে নিজের হাত দিয়া চেহারাটা মুছে ঘুমের আসর একটু সরাইতে হয়, এরপরে দোয়া করতে হয়। যদি পবিত্র থাকো তাইলে কোরআনের আয়াত তিলাওয়াত করতে হয়। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছে, নবীজিও ঘুমাইলেন, আম্মা জান মাইমুনাও ঘুমাইলেন, তো নবী ঘুম থেকে উঠা নিজের হাত দিয়ে চেহারা মুছলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো? তার মানে হলো, যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বিছানায় মাথা লাগাইছে কিন্তু সারা রাত ঘুমায় না। এই 7 বছরের বাচ্চা সারাটা রাত নবীর আমল দেখার জন্য ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবীজি ঘর থেকে বের হইয়া বাইরে বের হলেন ওযু করার জন্য। ওযু করলেন আমার নবীজি, ওযু করে যায় নামাজে দাঁড়াইলেন নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। রাহমাতুল লিল আলামিন মায়া করে আমার কানটারে ধইরা পেছন দিক থেকে এনে ডান পাশে দাঁড় করায় দিলেন। তাহলে শিখলাম, আমার নবী শিখাইলে যদি মুসল্লি একজন হয় তাইলে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ফাসাল্লা রাকাতাইন থুম্মা সাল্লা 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 রাকাতাইন থুম্মা আওতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ কয়, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 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 পড়া আরেক রাকাত মিলাইয়া টোটাল 13 রাকাত বিতির সহ নামাজ আদায় করলেন। এবার আমার নবীর নামাজ কেমন সেটার বর্ণনা দিচ্ছে। বলে, আমার নবীর মাঝে মাঝে এত লম্বা কিরাত হতো, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, এত লম্বা কিরাত পড়েন কেন আমার নবী? মাঝে মাঝে এত লম্বা রুকু হতো আমার নবীর, মনে করতাম নবী বুঝি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না। আবার কখনো সাজদা এত লম্বা হতো, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম বুঝি নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই শিক্ষা আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখেছে নবীর কাছ থেকে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 17 বছর, এই 17 বছর বয়সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়ে বসায় রাখতেন। বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে যখন তার মন্ত্রণালয়ের মিটিং এর মধ্যে বসতে, বড় বড় সাহাবীরা ডেকে বলতো, বাচ্চা মানুষটারে কেন বসায় রাখছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কেন বসায় রাখলেন? আমার ফারুক কয়, এই বাচ্চার বয়স কম হতে পারে কিন্তু নবীজির কাছ থেকে এই বাচ্চাটা এমন ইলম শিখেছে তোমার আমার ইলমের থেকে অনেক দামি। এই জন্য বলি, যাদের দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, বাবা দিন শিখার সুযোগ নাই, হাক্কানি আলেমদের কাছে যাও, পীর মাশায়েখদের কাছে যাও, মাদ্রাসায় যাও, দ্বীনি শিখার জন্য এমন মাহফিলে আসো, এসে এসে দ্বীন শিখে পাক্কা সাচ্চা মুসলমান হইয়া বিদায় হও। রাজি আছো ইনশাআল্লাহ? রাজি 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 ইনশাআল্লাহ? কারা কারা রাজি, কারা কারা রাজি? হাতগুলো উঁচা করেন, আওয়াজ দিয়ে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে জবান খুলে আল্লাহ, চিৎকার করে আল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীন শিখে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলেন আমিন। পাক্কা সাচ্চা মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর লম্বা কথা বলার সুযোগ নাই। হযরতুল আল্লামা